বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী প্রত্যেক কৃষকদের জন্য চলে আসছে সবথেকে বড় আপডেট। এবার আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কি আর টাকা পাবেন না? এই বিষয়টা আপনাদের অনেকেরই একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে। কেন বলছি, সেই ভিডিওর মাধ্যমে আপনারাই জানতে পারবেন যে এই প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা কেন পাবেন না। এই রকম আপডেটস আসছে। প্রথম কথা হচ্ছে, আপনারা আপনাদের বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটাস অবশ্যই কিন্তু দেখেছেন। তাতে আপনারা একটা আপডেটস অবশ্যই লক্ষ্য করেছেন, আপনাদের যা এরিয়া তা কিন্তু অনেকটাই কম। বাংলা শস্য বীমা প্রকল্পের যে ইন্স্যুরেন্স কভারেজটা আপনি চেক করছেন সেখানে, বা সার্চ ইন্স্যুরেন্স কভারেজ চেক করার সাইডে যে সাম ইনসিওর্ডের পাশে আপনার একটা জমি থাকে বা এরিয়া একটা কিন্তু থাকে, সেই এরিয়াটা এই করে থাকে। এবং এবার আপনারা সরাসরি বাজাজ আলিয়াঞ্জে চেক করছেন, তখন কিন্তু আপনারা সেখানে দেখতে পাচ্ছেন কোনো রকম জমি নেই বা কম আছে। বিস্তারিতভাবে আপনাকে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। একটা লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী যাদের, অর্থাৎ যে সমস্ত কৃষকদের অলরেডি নাম চলে এসেছে বাজাজ আলিয়াঞ্জে, তাদের কিন্তু এবার যে লেটেস্ট আপডেটটা আপনাদেরকে শেয়ার করব। তো ইতিমধ্যেই কি আপডেটস চলে এসেছে বিস্তারিতভাবে আপনাকে জানাবো। ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের জন্যই এই প্রকল্প শুরু করেছেন, এবং এই প্রকল্পের মাধ্যমে সে সমস্ত কৃষকরা উপকৃত হবেন যাদের ক্ষতি হয়েছে ফসলের, বলেই তারা উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে। এবার রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে প্রতিনিয়ত এই ফর্ম ফিল আপ করা হয় প্রত্যেক বছরে, অর্থাৎ বাৎসরিকে দুইবার, এক খরিফ অপরটি রবি মরশুম। দুই মরশুমের বিভক্ত করে এই প্রকল্পে যে আবেদন প্রক্রিয়া আপনারা জমা দেন, ইতিমধ্যেই এর আবেদন প্রক্রিয়া আপনারা জানেন যে খরিফ 2024 মরশুমে, অর্থাৎ 24-25 মরশুমের অলরেডি আপনাদের ফর্ম নিয়েছে, এবং সেগুলো অনলাইনে এন্ট্রি করে বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটেও আপডেট হয়ে গেছে। এবং আপডেট হওয়ার সাথে সাথে আপনারা দেখেছেন ক্লেম স্ট্যাটাস অনেকের অনেক রকম কিন্তু দেখাচ্ছে। এবার যে লেটেস্ট আপডেটটি আসছে সেই আপডেটসটি আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। চলুন সেই আপডেটসটিতে কী কী বলা হচ্ছে সেই বিষয়টা আমরা আপনাকে ক্লিয়ারলি দেখুন। একজন কৃষকের এটা স্ট্যাটাস, ইনি জানেন 2024 সালের রবি মরশুমে দুটো ফসলের জন্য আবেদন করেছিলেন। তার যে উপরের দুটো পলিসি তা কিন্তু 2024 সালের রবি মরশুমে। এবার আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে খরিফ 2024 মরশুমের একটি অপশান রয়েছে। এই যে দেখুন, খরিফ 2024 মানে যেটা লেটেস্ট, সব থেকে লেটেস্ট এই মরশুমটা। অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমাদের মূল পয়েন্ট এটা না, এটা হচ্ছে আমরা আবেদন স্থিতি চেক করতে স্লাইড করতে হবে সাইডে। চলুন একটু সাইডে নিয়ে যাই আপনাদের। ইতিমধ্যেই দেখতে পাবেন আপনারা এরিয়া ইনসিওর্ড যে অপশানটা রয়েছে তা কিন্তু এখানে নেই, দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু একটা বিগ প্রবলেম সৃষ্টি হয়ে গেছে আপনাদের মধ্যে, এবং এর জন্য প্রত্যেক কৃষকরা ভাবছেন যে হয়তো আমাদের জমি জিরো, আমরা আর টাকা পাচ্ছি না এই প্রকল্পের মাধ্যমে। অনেকে SMS করেছিলেন এই বিষয়টাকে নিয়ে। বাংলা শস্য বীমা প্রকল্পে ইন্স্যুরেন্স এরিয়া বা ইনসিওর্ড এরিয়া সংক্রান্ত এই আপডেটসের মাধ্যমে আপনাকে দুটো আপডেটস ক্লিয়ার করব। এক, আপনার এই যে প্রকল্পটা রয়েছে বাজাজ আলিয়াঞ্জ, এখান থেকে যে আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন এই বাংলা শস্য বীমা, তা কিন্তু জমির পরিমাণ কম দেখাচ্ছে। যদি ওখানে 3 একর হয়, এখানে হয়তো বা আপনার 1 একর বা যাই হোক একটা কিছু সামথিং দেখাচ্ছে, খুবই কম, মানে 3 একর থেকে কম দেখাচ্ছে। এবার আপনারা এই বিষয়টাকে ক্লিয়ার করতে পারছেন না। ফার্স্টলি আপনাদেরকে দেখিয়ে দিই, এই বাজাজ আলিয়াঞ্জে এই ইন্স্যুরেন্স যে কভারেজ যেটা আপনি পাবেন, তার যে এরিয়া দেওয়া থাকে সেটা কিন্তু কিসে থাকে আপনারা জানেন? সেটা হেক্টরে থাকে। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনারা যে বাজাজ আলিয়াঞ্জ স্ট্যাটাস চেক করছেন তা হেক্টরে, কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করছেন একরে, মানে একর দিয়ে জমিটা আসছে বলেই যদি আপনারা হেক্টরকে একরে কনভার্ট করেন অনলাইন মাধ্যমে, সেক্ষেত্রে দেখবেন জমির পরিমাণটা সেইটাই চলে আসবে। কারণ বাজাজ আলিয়াঞ্জ আপনার ফর্ম নতুন করে নিয়ে এটিকে এন্ট্রি করাচ্ছে না। এই প্রকল্পের মাধ্যমে আপনার যে ফর্ম সেটি বাজাজ নতুন করে এন্ট্রি করাচ্ছে না, রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী আপনার এই প্রকল্পের নাম নথিভুক্ত হচ্ছে। এবার এটা জানিয়ে দিই, প্রত্যেক কৃষকদের যেভাবে সাম ইনসিওর্ড এরিয়াতে জিরো চলে এসেছে বা কোনো রকম জমি নেই, তাদের কিন্তু এটা কোনো রকম কিছু না, যে এই প্রকল্পের মাধ্যমে খরিফ সিজনের যে টাকা দেওয়ার টাইম চলে এসেছে বলেই কিন্তু তড়িঘড়ি কাজ শুরু করে দিয়েছে বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসগুলো, এবং এই ইনসিওর্ড এরিয়াগুলোকে ঠিক করা হচ্ছে। এর সাথে সাথে আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভ রয়েছে, কোনো সমস্যা নেই। ক্লেম স্ট্যাটাসগুলোকে আপডেট করা হবে। রাজ্য সরকার রিপোর্ট যখনই বাজাজকে দিয়ে দেবে এত পরিমাণ ক্ষতি এই জায়গাটাতে, সেই হিসাবে ইন্স্যুরেন্স ক্যালকুলেটর করে টাকা রিলিজ করতে, ঠিক সেইভাবে আপনাদের টাকা রিলিজ করবে। আপাতত এই যে ইনসিওর্ড এরিয়াগুলো রয়েছে বা আপনি যেই এলাকাতে কতটুকু জমিতে করেছেন সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো। যদি কারো
আইএফএসসি কোড কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয়ে থাকে তার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। সেই বিষয়টা দিয়ে আপনাদের পুরোপুরিভাবে আপডেটসের মাধ্যমে শেয়ার করা হবে যে আপনি এটাতে কি করবেন, কিভাবে ঠিক করবেন। ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের ভিডিওর মাধ্যমে? বাজাজ আলিয়াঞ্জের স্ট্যাটাস চেক লিঙ্ক নিতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপ করুন, সেখান থেকে চেক করবেন আপনার জমি নেই। তবে মাথায় রাখবেন টাকা কত টাকা পাবেন তা এখানেই কিন্তু শো করবে। টাকা শো করলেই আপনি টাকা পাবেন, তবে এখন নয়, আস্তে আস্তে প্রত্যেকের আপডেট হবে, সেই সময় আপনি চেক করবেন। এবং টাকা অনেক সময় অনেক দিন সময় লাগে তারপর আপনার আপডেট হয়, বা আপডেট না অনেকেরই হয় না, কারণ এই প্রকল্পে আবেদন করলেই টাকা পাওয়া যায় না, ফসলের ক্ষতি হলে টাকা পাওয়া যায়। লিঙ্কটি পেতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখান থেকে জয়েন করে আমাদের SMS করবেন।